হ্যালো এভরিওয়ান, নরম তুলতুলে দারুণ টেস্টি তালের বড়া বানানোর জন্য আমি একটা বড় বাটিতে নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা, 6 চামচ সুজি, 6 চামচ চালের গুঁড়ো, 1 চামচ মৌরি, দুটো ছোটো এলাচের দানা থেতো করে দিলাম 2 থেকে 3 পিঞ্চ লবণ আর 8 চামচ মতো চিনি দিলাম, আর একটা ছোটো টুকরো গ্রেট করা নারকেল দিয়ে দিলাম আর কয়েকটা কিশমিশ দিলাম। এবারে সব কিছুকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এতে অ্যাড করে দিচ্ছি তালের পাল্প। আমি হাফ কাপের এই মেজারিং কাপের হাফ কাপের একটু বেশি তালের পাল্প নিয়েছি, তারপরে চামচে করে একটু মিক্স করে দিলাম। মিক্স করে নেওয়ার পরে আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ, যেটা আগে থেকে ফুটানো ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। তো হাফ কাপের একটু বেশি নিয়েছি আমি। এই লিকুইড দুধটা প্রথমে একবার একটুখানি দিলাম, তারপরে এরকমভাবে চামচে করে মিক্স করে নিলাম, তারপরে আবার দ্বিতীয়বার দিলাম। এটাকেও আমি এরকমভাবে মিক্স করে নিচ্ছি সুন্দর করে। তারপরে যখন খুব সুন্দরভাবে দুধটা মিশে যাবে বাকি সব কিছুর সঙ্গে, তখন আবারও যে দুধটা বাকিটা ছিল সেটা 3 বারের বেলায় পুরোটাই দিয়ে দিলাম। তো এরকমভাবে এই দুধটা 3 বারের বেলায় দেওয়ার পরেও আবার খুব সুন্দর করে দুধের মধ্যে সব কিছুকে মিক্স করে দিচ্ছি। তো এরকমভাবে ফেটিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিলাম। একটু হাতে সময় নিয়ে ফেটিয়ে মিক্স করে নিলে বড়াগুলো খুব সফট হবে। তো এরকমভাবে ফেটিয়ে মিক্স করে নিয়েছি। এবারে আমি 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। 25 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আধ ঘন্টা বা 40 মিনিটও রাখতে পারেন, তাহলে আরও ভালো হয়। তো আমি এরকমভাবে ঢাকাটা খুলে আরও সুন্দর করে ফেটিয়ে নিলাম একটু সময় নিয়ে। তারপরে যে কড়াইয়ে ভাজবো আমি বড়াগুলো, সেই কড়াইয়ে তেলটা মিডিয়াম গরম করে নিয়েছিলাম। এবারে রিফাইন অয়েল, এই যে মিডিয়াম গরম করেছিলাম, এই রিফাইন অয়েলটাকে 2 চামচ দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। তারপরে খুব ভালো মতো ফেটিয়ে এই তেলটাকে মিক্স করে নিলাম। এবার আমি হাতটা ভালো করে ধুয়ে চামচটা তুলে রাখলাম। তারপরে হাতে এরকমভাবে ব্যাটারটা নিয়ে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম ফ্লেমে এই বড়াগুলো আমি দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। তো এরকমভাবে প্রথমবারে যতগুলো বড়া কুলোলো দিলাম, তো তেলের পরিমাণ অনুযায়ী বড়াগুলো একটু কমেই দিতে হবে, কারণ বড়াগুলো ফুলবে, তার জন্য জায়গা লাগবে। তো যতটা জায়গা পাবে সেই অনুযায়ী কিন্তু বড়াগুলোও ফুলবে সুন্দরভাবে। তো প্রথমবারে এতগুলো বড়া আমি দিয়েছি। তারপর এগুলো মানে কতটা ফুলেছে দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হবে। তো বড়াগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর একটা রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তো প্রথমবারে বড়াগুলো উল্টে পাল্টে আমি একটা সুন্দর এরকম রং চলে এসছে, এগুলো আমি এবারে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। তো প্রথমবারে এই বড়াগুলো আমি তুলে নিলাম। এবারে আবারও একইভাবে এই ব্যাটারটা থেকে একটু একটু করে নিয়ে আমি বড়ার আকারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো মিডিয়াম ফ্লেমে এগুলোও ভেজে নিচ্ছি। তো আমি 3 বারে বড়াগুলো ভেজেছিলাম যতটা ব্যাটার হয়েছিল আমার। তো এরকমভাবে বড়াগুলো পরের বারে বড়াগুলোকেও উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তো এই বড়াগুলো একটা সুন্দর রং এবারে চলে এসছে। এবার এই বড়াগুলোকেও আমি তুলে নিচ্ছি। তো একইভাবে এরকমভাবে আমি বাকি ব্যাটার থেকে সব বড়াগুলোই ভেজে নিয়েছি। এইরকমভাবে বড়াগুলো বানালে যতটা নরম তুলতুলে হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আপনারা বাড়িতে একবার হলেও এরকমভাবে ট্রাই করবেন, দেখবেন সকলের ভীষণ ভালো লাগবে। আর এগুলো 2 দিন পর্যন্ত এরকম নরম তুলতুলে থাকে। তো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।